যুদ্ধে আহত হয়েছে ইরান, এ কথা সত্যি, তবে দমে যায়নি। আর দমে যায়নি বলে আমেরিকাকে খেলা দেখিয়ে দিচ্ছে খামেনির উত্তরসূরিরা। মধ্যপ্রাচ্যে নাকানি চুবানি খাইয়ে এবার একের পর এক ড্রোন ভূপাতিত করছে ইরান। আর সেটি তো যেন তেন ড্রোন নয়, MQ-9 রিপার ড্রোন। হান্টার কিলার অর্থাৎ নীরব শিকারী এই ড্রোন আমেরিকানদের কাছে গর্বের। আর সেই গর্বই আছড়ে মাটিতে ফেলছে ইরানের সশস্ত্র বাহিনী। সিবিএস নিউজের বরাতে টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হচ্ছে, হান্টার কিলার অর্থাৎ MQ-9 রিপার মডেলের 11টি ড্রোন ভূপাতিত করেছে ইরান। এর মধ্যে 2টি ড্রোন সম্প্রতি ভূপাতিত করেছে তেহরান। তথ্য বলছে, গড়ে প্রতিটি ড্রোনের মূল্য 30 থেকে 32 মিলিয়ন। সেই হিসেবে $330 মিলিয়ন হারিয়েছে আমেরিকা। মার্কিন বাহিনীতে MQ-9 ড্রোনের বিশেষ কদর রয়েছে দর্শক। কারণ কি জানেন? বিশেষজ্ঞদের মতে এটি কেবল একটি ড্রোন নয়, বরং গোয়েন্দা নজরদারি, লক্ষ্য নির্ধারণ এবং নির্ভুল হামলার সমন্বয় তৈরি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ প্ল্যাটফর্ম। তাই একে প্রায় বলা হয় আকাশের নীরব শিকারী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান নির্মিত MQ-9 রিপার প্রথম আনুষ্ঠানিকভাবে আকাশে ওড়া শুরু করে 2007 সালে। এটি একটি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, UAV অর্থাৎ মানববিহীন মরণঘাতী ড্রোন। এই ড্রোনের বিশেষত্ব হলো এটি সরাসরি ককপিটে বসে কেউ চালায় না, বরং পৃথিবীর অন্য প্রান্তে বসে পাইলট ও সেন্সর অপারেটর স্যাটেলাইট যোগাযোগের মাধ্যমে এটি পরিচালনা করেন। দর্শক, ড্রোনটির নামের মধ্যেই এর কাজের পরিচয় রয়েছে। M ফর মাল্টিরোল, নানা ধরনের মিশনে সক্ষম। Q ফর আনম্যান্ড সিস্টেম, মানববিহীন বিমান ব্যবস্থা। 9 হলো সিরিজের মডেল নাম্বার। MQ-9 রিপারের সবচেয়ে বড় শক্তি এর দীর্ঘ সময় আকাশে অবস্থান করার ক্ষমতা। এই ড্রোন প্রায় 24 থেকে 30 ঘন্টা পর্যন্ত টানা আকাশে উঠতে পারে। ফলে দীর্ঘ সময় ধরে কোনো নির্দিষ্ট এলাকা পর্যবেক্ষণ করা সম্ভব হয়। প্রযুক্তিগত দিক থেকে ড্রোনটির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এর ডানা প্রায় 20 মিটারের, এর সর্বোচ্চ গতি প্রায় 370 কিলোমিটার প্রতি ঘন্টা, আর সর্বোচ্চ উচ্চতা প্রায় 50,000 ফুট। এই সক্ষমতা এটিকে দীর্ঘমেয়াদী নজরদারি অভিযানে অত্যন্ত কার্যকর করে তুলেছে। শুধু নজরদারি নয়, প্রয়োজনে MQ-9 রিপার সরাসরি হামলাও চালাতে পারে। ড্রোনটিতে সাধারণত বহন করা হয় নিনজা মিসাইল। এই অস্ত্রগুলি ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুল হামলা চালানো সম্ভব। তাই সন্ত্রাসবিরোধী অভিযান ও লক্ষ্যভিত্তিক আক্রমণে এই ড্রোন ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সিবিএস নিউজের তথ্য বলছে, অপারেশনে ব্যবহৃত ড্রোনগুলিতে প্রতি ঘন্টায় ব্যয় হয় প্রায় $3,600। দর্শক, বুঝতেই পারছেন, এই ড্রোন শুধু নির্মাণেই নয়, অপারেশনেও পানির মতো অর্থ খরচ হয়। MQ-9 রিপারে রয়েছে উন্নত মানের সেন্সর ও পর্যবেক্ষণ প্রযুক্তি। এর মধ্যে রয়েছে হাই রেজলিউশন ভিডিও ক্যামেরা, ইনফ্রারেড সেন্সর যা দিয়ে রাতেও লক্ষ্য শনাক্ত করা যায়, লেজার টার্গেট ডিজাইনার, সিনথেটিক অ্যাপারচার রাডার। এসব প্রযুক্তির মাধ্যমে দূর থেকে মানুষের চলাচল, যানবাহন কিংবা সামরিক তৎপরতা শনাক্ত করা যায়। বিশ্বজুড়ে নানা সময় MQ-9 রিপার ড্রোন ব্যবহার করেছে মার্কিন বাহিনী। বিশেষ করে গত 2 দশকে বিভিন্ন সামরিক অভিযানে MQ-9 রিপার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে আফগানিস্তান যুদ্ধ, ইরাক যুদ্ধ, সিরিয়া সংঘাত, ইয়েমেনের সন্ত্রাসবিরোধী অভিযান, এসব এলাকায় নজরদারি ও লক্ষ্যভিত্তিক হামলায় এই ড্রোন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। আগের যুদ্ধে MQ-9 ব্যাপক সফলতা পেলেও ইরানের প্রযুক্তির কাছে ধরাশায়ী হয়েছে মার্কিন বাহিনী। তারই ফলশ্রুতিতে একের পর এক ড্রোন হারাতে হচ্ছে ট্রাম্পকে। বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধে প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ড্রোনের গুরুত্ব দ্রুত বাড়ছে। মানুষের ঝুঁকি কমিয়ে দূর থেকে নজরদারি ও হামলা চালানোর সক্ষমতা থাকায় MQ-9 রিপারের মতো ড্রোন ভবিষ্যতের যুদ্ধনীতিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।